তামিম ইকবাল ভারতের দালাল, এই কথাটা যারা মনে প্রাণে বিশ্বাস করে আমি মনে করি তারা আসলে পাকিস্তানের দালাল। যারা এই ভিডিওটা দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন, বিস্তারিত বিষয়টা আপনি বুঝতে পারবেন। এখানে বিষয় যেটা হচ্ছে, তামিম ইকবাল যে কথাটা বলছেন যে বাংলাদেশকে অবশ্যই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত, এতে আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নটা হবে। কিন্তু আপনারা এই কথাটা বলার পর তাকে বলতেছেন যে সে ভারতের দালাল, ভারত থেকে সে টাকা খাইছে, তা না হলে তিনি এই ধরনের কথা বলতেন না। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা তামিমকে ভারতের দালাল মনে করেন, আপনারা কি একটা কারণ দেখাইতে পারবেন ভারতে গিয়ে আমাদের বিশ্বকাপ না খেলার বিষয়ে? একটা কারণ আপনি দেখাইতে পারবেন না। আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই, ওরা তো আমাদের দেশকে অপমান করছে, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিছে। আপনাকে আগে সিচুয়েশন বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে, মুস্তাফিজকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় কিছু উগ্রপন্থী মানুষ আছে, তারা চায় যেন আইপিএল মুস্তাফিজকে না রাখা হয়। যদি তাকে রাখা হয় তাহলে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় ফেলবে, যার কারণে মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড ভয়ে আছে। আরো একটা কারণ আছে এখানে। কয়দিন আগে যে মেসি আসছিল সেটা তো আপনারা সবাই জানেন। যখন স্টেডিয়ামে দর্শকরা টিকিট কেটে ঢুকছে এবং এই মেসিকে তারা দেখতে পারেনি, তখন তারা কি করছে সেটা তো আপনারা দেখছেন। স্টেডিয়ামের 12টা বেজে ফেলছে, একদম ভেঙে চুরে সব শেষ করে ফেলছে। সেগুলো আপনারাই দেখে হাহা রিয়েক্ট দিচ্ছেন, তখন আপনারা বলছেন খুব ভালো কাজ করছে। এখন এই ঘটনাটা যদি মুস্তাফিজের বেলায় ঘটে তাহলে এর লাইব্রেরিটি কে নিবে? এর গ্যারান্টিটা আসলে কে নিবে? যারা তামিমকে ভারতের দালাল বলতেছেন, আপনারা কি কেউ নিবেন? নিবেন না। তাহলে ভাই, শুধু যারা ক্রিকেট বুঝেন না শুধু শুধু আপনারা কথা বললেন না। ভারতে গিয়ে অবশ্যই বাংলাদেশে ক্রিকেট খেলা উচিত।